অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে চায়। নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিনিয়োগ। রাজধানীতে ব্র্যান্ডিং বাংলাদেশ কনফারেন্সে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ পাচার ও দুর্নীতির রোধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলনের আয়োজন করেছে সেন্টার ফর এনআরবি। এতে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে গভর্নর জানান, গত 5 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন আর রপ্তানি আয় বেড়েছে $2.5 বিলিয়ন। 4 মাসের রিজার্ভ রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি। প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন, 10 দিন, 15 দিন আমরা রাখতে পারবো। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে। ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায় না। দেয়ার আর হান্ড্রেডস অফ আদার্স হু ক্যান ট্রান্সফার মানি। এ সময় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুতই দেওয়া হবে নির্বাচনী রোডম্যাপ। তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে, সেই সঙ্গে বাড়বে বিনিয়োগও। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টি ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো সির্ফ ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলি। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এই অনিশ্চয়তা থেকে আমরা খুব শিগগিরই মুক্তি পাবো বলে আমরা আশা করছি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।